অনেকে প্রশ্ন তোলে, খাসি দিয়ে কুরবানি করা জায়েজ নেই, এ কথা বলে নাকি বলে না? আচ্ছা, প্রথম কথাটা শোনেন। খাসি করানো, খাসি করাবার পরে এই খাসি এটা খুঁতের মধ্যে পড়ে না। কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয় এই কথা রাসূলুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে? নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহর চেয়ে বেশি কেউ জানে? কুরবানি কবুলের শর্ত হলো 6টা। বলেন কয়টা? কুরবানিটা কবুল হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? কুরবানি কবুলের শর্ত 6টা। প্রথম কথা হলো ইখলাসের সাথে কুরবানি করতে হবে আল্লাহ পাকের খুশির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা আল্লাহ পাকের আনুগত্য করো একনিষ্ঠভাবে। একনিষ্ঠভাবে বলতে বোঝানো হয়েছে আল্লাহকে রাজি খুশি করা ছাড়া কারো উদ্দেশ্যে কোরবানি করা যাবে না। রাজি খুশি কার জন্য? গোস্ত খাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষে বলবে বড় গরু কুরবানি দিছে এগুলোর জন্য নয়, বরং কুরবানি দিবেন কার জন্য? আল্লাহকে খুশি করতে। গোস্ত এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত। আল্লাহ তো দাওয়াত দিছেন যে কুরবানির ঈদের দিন যদি কেউ রোজা রাখে রোজা হবে? বছরে কয়দিন রোজা রাখা যায় না বলেন তো? 5 দিন। মাশাআল্লাহ, আপনারা জানেন। তাইলে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে কি করতে হবে? গোলামি করতে হবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ইবাদত, নামাজ কায়েম, যাকাত, সঠিক দিন, এটাই হচ্ছে সঠিক দিন করতে হবে আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করতে হবে কুরবানি? 2 নাম্বার, কুরবানি করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাসূল যেভাবে আদেশ করেছেন, রাসূল যেভাবে কুরবানি করেছেন সেভাবে করতে হবে। আমাদের দেশে একটা ভুল আছে, এই ভুলটা হলো আমরা অনেক সময় বলি অমুকের নামে কুরবানি। নামে কুরবানি না পক্ষ থেকে কুরবানি? আব্দুর রহিম আব্দুর রহমানের নামে কুরবানি নয়, আব্দুর রহিম আব্দুর রহমানের পক্ষ থেকে কার নামে? এই কথাটা ব্রেনে রাখবেন। 7 জন আর 5 জন 6 জনে কুরবানি দেয়, নাম লিস্ট করে একেবারে অমুকের নাম বাপের নাম, মানে আল্লাহ বোধহয় জানে না কে কুরবানি দিতেছে। আল্লাহ জানে নাকি জানে না? এই যে নাম লিখতেছেন, লেখে আবার হুজুরের হাতে ধরায়া দেয়, হুজুর আবার এটারে তেলাওয়াত করে। তেলাওয়াত করার মধ্যে দোষ নাই, কিন্তু দোষটা যেই জায়গায় সেটা হলো কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না, কুরবানি হয় ব্যক্তির পক্ষ থেকে। কার নামে? আল্লাহ পাকের নামে। 3 নাম্বার, কুরবানি কবুলের শর্ত হলো হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে। গোশের টাকা পাইয়া বড় গরু কুরবানি দিছে, কুরবানি হবে না। হারাম টাকা, চান্দাবাজির টাকা, গোশের টাকা, সুদের টাকা দিয়ে যারা কুরবানি দিবে তাদের কুরবানি কবুল হবে না। আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি হারাম খায় তার কোনো ইবাদত কবুল হবে? এই লোক জান্নাতে যাইতে পারবে? আল্লাহ নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাদ্য খায়া নিজের শরীরের রক্ত মাংসগুলা তৈরি করে, ওই লোকেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। গুযিয়া বিল হারাম, যার খাদ্য ছিল হারাম, নিজের ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি করছে গোশের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, ওই দেহ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কত বড় মারাত্মক কথা। এরপরে 4 নাম্বার, কুরবানি কবুলের আরেকটি শর্ত হলো এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিছে।
আলহামদুলিল্লাহ আমাদের দেশের লোকেরা এই ব্যাপারে সচেতন আছে। গরু দিয়ে, ছাগল দিয়ে, ওট দিয়ে, মহিষ দিয়ে কুরবানি করা যায়। এরপরে 5 নাম্বার, কুরবানি করতে হবে যাবতীয় দোষ মুক্ত, মানে যেটাতে খুঁত আছে, কান নাই, কি নাই, কান নাই, শিং নাই, লেজ নাই, এটা দিয়ে কুরবানি করা যাবে? কিন্তু একটা মজার কথা বলি, আমাদের দেশে কাজ তুই আকাজে দৌড়াদৌড়ি, অনেকে প্রশ্ন তোলে খাসি দিয়ে কুরবানি করা জায়েজ নেই, এ কথা বলে নাকি বলে না? আচ্ছা, প্রথম কথাটা শোনেন, খাসি করানো, খাসি করাবার পরে এই খাসি এটা খুঁতের মধ্যে পড়ে না। কোন কোন কারণে পশু কুরবানির অযোগ্য হয় এই কথা রাসূলুল্লাহ বেশি জানে না আমাদের দেশের হুজুররা বেশি জানে? নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ তো বেশি কেউ জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। খাসি মূলত করাইতো লোকেরা গোশতের মজা পাওয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গণহারে খাসি করায়ও না, তাইলে প্রজননে কি হবে? বাধা সৃষ্টি হবে। গণহারে করাইতে নিষেধ করছে, কিন্তু খাসি করানো নাজায়েজ এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। 2 নম্বর কথা হলো সাহাবায়ে কেরামের যুগেও খাসি দিয়ে কুরবানি করা হয়েছে। আরেকটা 3 নম্বর কথা হলো খুদ তো সেটা যেটা দেখা যায়, বলেন যেটা, তা খাসির যে আপনি অন্ডকোষ ফেলে দিছেন এটা কি দেখা যায় নাকি? যেমন শিং ভাঙ্গা দেখা যায়, লেজ নাই দেখা যায়, পা ভাঙ্গা দেখা যায়, সে চলতে পারে না। কিন্তু খাসি করাইলে একটা ছাগলের স্বাভাবিক চলাফেরায় কি কোনো বিঘ্ন ঘটে? এটা কি দুর্বল হয়ে যায়? না, বরং খাসির গোশত আরো মজা বেশি। কিন্তু মূল মাসালা হলো রাসূল গণহারে খাসি করাইতে কি করছে? নিষেধ করছে। কারণ গণহারে করাইলে কি হবে? প্রজননে বাধাগ্রস্ত হবে। আপনি যদি সব ছাগলরে খাসি করার তো বাচ্চা হবে কিভাবে? এই জন্য গণহারে করাইতে নিষেধ। কিন্তু মজার টজা হয়, এটা খাসির গোশত মজা কম না বেশি? মজা বেশি, সুতরাং এটা খুঁতের মধ্যে পড়ে না। এই 6টি অর্থাৎ দোষমুক্ত ত্রুটিমুক্ত পশু দিয়ে যারা কুরবানি করলো তাদের কুরবানি আল্লাহর দরবারে কি কবুল হয়ে যায়। আচ্ছা বলেন তো, আমরা যে গরু কুরবানি করি, এই কুরবানির গোশত, রক্ত, মাংস, পশম এগুলা কি আল্লাহর কাছে যায়? আল্লাহর কাছে কি যায়? তাকওয়া। বলেন কি যায়? আর তাকওয়াটা থাকে কোথায়? এখানে, এখানে। আর তাকওয়া হা হুনা, রাসূল বলছে তাকওয়াটা থাকে কোন জায়গায়? আপনি আল্লাহরে ভয় পান কি না পান এটা পাঞ্জাবি দিয়ে বোঝা যাবে না, এটা দাড়ি দিয়ে বোঝা যাবে না, এটা টুপি দিয়ে বোঝা যাবে, এটা বোঝা যাবে আপনার কর্মকাণ্ডে। আমি একটা মজার কথা বলি, আমি রমজানের মধ্যে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে বাসের মধ্যে উঠছি, ঢাকা যাব। দাউদকান্দির পরে র্যাবের লোকেরা গাড়ি থামাইছে চেকপোস্টে, বাস ভর্তি মানুষ, এসি বাস। তো আমি একেবারে সামনের দিকে 2-3টা বড় বড় সিট থাকে, ওই দিকে আমি বসা ছিলাম। র্যাবের লোকেরা ঢুকছে দেখে আমার কাছে সন্দেহ হয়েছে। আমি মনে করছি কোনো হুজুর টুজুর ধরে নিয়ে যাবো, কারণ তখন তো হুজুরই ধরা হইতো, চোর বাটপার তো ধরা হইতো না। গাড়ির পেছনের দিকে একটা মুরব্বী লোক, টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, পাঞ্জাবি সাদা, লুঙ্গি পরে রয়েছে, লুঙ্গিটাও সাদা, মানে দেখলে মনে হয় যেন কি দরবেশ। এক কথা কি দরবেশ। রেবের লোকেরা এসেই ওই লোকটাকে টেনে গাড়ি থেকে নামায় নিয়ে যাচ্ছে, আর কারোর কিছু জিজ্ঞাসা না, কারো ব্যাগও চেক করে না। দরজার কাছে গেছে পরে আমি নিজে নিজে একটু বিরক্তি হয়ে বললাম, বাসের মধ্যে এত লোক থাকতে এই রকমের একজন আলেমরে ধরে নিয়ে যাচ্ছে, ঘটনাটাই বুঝলাম না আসলে। আমি নিজে নিজে বলতেছি। এই টাইমে ওই র্যাবের লোকটা, একজন লোক নিচে চলে গেছিল, ও আবার ফেরত আসছে আমার কাছে। ফেরত এসে আমারে দেখা বলতেছে, আপনি মোল্লা ভাই না? আমি কই জি আমি মোল্লা ভাই। কয় হুজুর আপনি যারা আলেম বলতেছেন হেতে আসলে আলেম না, হেতে ইয়াবা ব্যবসায়ী। হেতে কি ব্যবসায়ী? কয় মানুষকে ধোকা দেওয়ার জন্য সেই পোশাকটা পরছে। কথা কিন্তু সত্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কোথাও বলেন না, আল্লাহ আল্লাহ রাসূল এই কথা বলেন নাই যে পোশাকের মধ্যে তাকওয়া। তাকওয়া মূলত কোথায় থাকে? আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রত্যেকটা দেহের ভিতরে একটা কি আছে? মাংস পিণ্ড আছে। যদি এই মাংসপিণ্ডটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, মাংসপিণ্ডটা খারাপ হয়, শরীরটা খারাপ হয়, এটার নাম হলো কলব। আর মানুষের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়টা মূলত কলবে থাকে। এটা জামা কাপড় দিয়ে কখনো প্রমাণ হয় না। দাড়ি রেখা সুদের ব্যবসা করে এরকমের লোক আসেনি? দাড়ি রাখার পরে গোশ খায় এরকমের লোক আসেনি? দাড়ি রাখার পরে মানুষের উপরে জুলুম করে এরকম লোক আসেনি? এটা কি তার দাড়ির দোষ, না তার মধ্যে তাকওয়ার অভাব? তাকওয়ার অভাব। এই কথাটা মনে রাখবেন। এই জন্য কোরবানি করার পরে তাকওয়াটাই আল্লাহর কাছে কি যায়।